আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে রান্না করব এই তো হাড় চিকেন, লাল মুরগি নিয়ে আসছি। আর এই তো ডাল রান্না করব আর রুটি বানাবো, চালের রুটি। এই তো ডাল রান্না করব, বুটের ডাল, আর হচ্ছে চালের রুটি বানাবো। এই দেখো মুরগিতে ডিম হয়েছে, লাল মুরগিতে। এটা তো হাড় চিকেন, তার জন্য এটা ডিম হয়েছে। এটা মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই হাড্ডি দিয়ে ডাল রান্না করব আর মাংসগুলো ভুনা করব আর চালের রুটি বানাবো। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো গাইস, আমি এখন রান্নাটা শুরু করলাম। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা একটু কম দেবো, কারণ এই মুরগিগুলো অনেক তেল হয়, তার জন্য একটু তেল কমাই দিছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 3 টুকরা দারচিনি, আর হচ্ছে 2টা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তো আমি এখন পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমি চিকেন রান্না করার জন্য পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটা বসাই দিয়ে তারপর আমি চালের আটাটা সেদ্ধ করে রুটি বানিয়ে নেব, তারপরে ডাল রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু বেশি দিয়েছি, আমি চিকেনটা রান্না করব আলু আর কাঁঠালের বিচি দিয়ে, তার জন্য একটু মশলা বেশি দিয়েছি। তো এই তো আমার মশলাটা কষানো হয়েছে। এখন আমি আবার গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা প্রায় দেখো যে আমি মশলা 2-3 বার করে কষিয়ে নিই। এতে করে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসে না, খেতেও ভালো লাগে তরকারি। মাংস রান্না করি আর মাছ রান্না করি, মশলাটা যদি 2-3 বার করে কষাই নেওয়া হয় পানি দিয়ে দিয়ে, এতে করে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসে না, আর তরকারিটা খেতেও অনেক মজা হয়। এই তো আমি এখন গরম পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আটা সেদ্ধ করবো দেখে, ওইখান থেকে আমি কিছু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না, চিকেনটা খাইতেও অনেক ভালো লাগবে। তো হোক আমার মশলাটা কষানো। তো এই তো গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই তো চিকেনটা দিয়ে দেবো। এই তো আমি চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। চিকেনটা কষানো হোক, চালের আটাটা কইরে নিই। তো পাশের চুলায় দিয়ে দিই পাতিলটা, আর এই চুলায় চালের আটাটা করে নিই। চালের আটাটা করে নেওয়ার জন্য এখন পানি ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। পানিটা ফুটছে, এখন আমি আটাগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নিতে। আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি। এই 2-3 দিন আগে চালের গুঁড়া করছিলাম, রোদে ভালো করে শুকাইতে পারিনি, তার জন্য একটু কেমন হয়ে গেছে আটাগুলো। তো এই তো আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে ঢেকে রেখে দেব। পাশের চুলা থেকে চিকেনটা আবার এই চুলায় নিয়ে আসলাম। এদিকে চিকেনটা হোক আর ওদিকে আটাগুলো ভালো করে মাইজে নিই।
চিকেন থেকে দেখো কতটা পানি বের হয়েছে। চিকেন থেকে কত তেল বের হয়েছে দেখো। হয়ে গেছে, আর একটা কষান দেবো। যেহেতু হাড় চিকেন তো 2টা কষান দিতে হবে, না তো মাংসটা সেদ্ধ হবে না। দেখো কত তেল বের হয়েছে, দেখো। তার জন্য আমি প্রথমে অল্প করে তেল দিচ্ছিলাম, তারপরে দেখো কত তেল বের হয়েছে। আমার চিকেনটা ভালো করে কষানো হয়েছে। এখন আর একটা কষানোর জন্য আমি পানি দিয়ে দেবো, আরও সেদ্ধ করে নেব চিকেনটা। তার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। চালের আটাটা এখন সাইনে নিব ভালো করে। সেনের ভিতরে ডাইলে নিতেছি, তো ফুলের ভিতরে নিয়ে নিয়েছি। পাকের ঘরে জায়গা কম, তার জন্য বড় অনেক, তার জন্য আমি হাতটা ভিজিয়ে নিতেছি। ভালো করে শেষ করে নিতে আসি। ময়দা যত ভালো করে ছানো হইবে, রুটি তো ভেলে তো চালের রুটি পছন্দ করে, তার জন্য আমি রুটি বেলে নিচ্ছি। তো এভাবে আমি এক এক করে সব রুটিগুলো বেলে নেব। আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। এভাবে করে এক এক করে সবগুলো রুটি আমি বেলে নেব, বেলে তারপর বাঁচতে চলে যাব। তো ওদিকে তো রুটিগুলো বেলে আসলাম। তো ভোগ কষানো, আর ওদিকে আমি রুটিগুলো বেলতে থাকি। দেখি আমার চিকেনের কী অবস্থা। তো ওইদিকে রুটি বানাইতে বানাইতে দেখো এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে। এখন আলু আর কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দেবো। এতে কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে ঝোল দিয়ে দেবো। এই তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। এই তো এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। সব থেকে মজা হয় চালের রুটি খাইতে হাঁসের মাংস দিয়ে আর গরুর মাংস দিয়ে। হইতে থাক চিকেনটা, আর ওদিকে আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিই। এই তো তরকারিটা এখন ওই চুলায় দিয়ে দেবো, আর ওদিকে আমি রুটিগুলো বানাইতে থাকবো, আর আমার ছেলে বাঁচতে থাকবো। এখন আমার ছেলে রুটিগুলো বাঁচিয়ে নেব। আমি ওদিকে রুটিগুলো বানাবো, আর আমার ছেলে ভাজবে। তো এই তো আমার ছেলে তারাই রুটিগুলো ভাজে নেব, আর আমি ওদিকে রুটিগুলো বানাই নেবো। আর ওই চুলোয় তো তরকারিটা হইতে আছে। ওই তো তরকারিটা হইতে আছে এই চুলোয়, আর এদিকে আমার ছেলে রুটিটা ভাজে নেব। এখন দাঁড়াই তুমি রুটিগুলো ভাজে নাও, আমার রুটিগুলো বানাই নি। হ্যাঁ, আর ওই চুলোয় তরকারিটা হইতে থাকবে। আমাদের বরিশালের মানুষ তো রুটি এরকম ফুলাইয়া এরকম চাপ দিয়ে এরকম করে খায়। এই যে দেখো এরকম করে বানায় টুপির মতো। এই রুটিগুলো আমাদের বরিশালের মানুষও পছন্দ করে। তোমরা কারা কারা বরিশালে আছো তারা কমেন্টে জানাই যে তোমরা এরকমভাবে খাও কিনা রুটি।
এরকম করে ফুলাইয়া, আমরা তো খাই। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, তো ওটা তো স্কিপ হয়ে গেছে। এই তো দেখো, দেখা যাচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিতেছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব, কারণ এই জল দিয়ে একটু রুটি খাবে, তার জন্য একটু জলটা বেশি বেশি রাখতেছি। এখন আমি তরকারিটা উঠিয়ে নিচ্ছি, আর এই চুলা এখন ডালটা বসাই দেবো। আর এই চুলায় আমি ডালটা বসাই দিয়েছি, এতে দিয়ে দিয়েছি এই যে গলাগুলো, গলার হাড্ডিগুলো, আর দিয়ে দিয়েছি এই যে পাগুলো, পা দিয়ে আর এর গলার হাড্ডি দিয়ে ডালগুলো রান্না করব। তো এখানে দিয়ে দিয়েছি তেল, আদা রসুন পেস্ট, তারপরে গিয়ে পেস্ট, শাল, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে তেজপাতা, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে এই তরকারিটা আমি বসাই দিচ্ছি। এখন এই তো মশলাটা কষাই নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ডালটা রান্না করে নিতে আসি, আর আমার ছেলে এদিকে রুটিগুলো ভাজে, রুটিগুলো তো বানানো শেষ, মানে উইচে রাখতে আছে। তাই তো রুটি ভাজা শেষ, এই একটা রুটি আছে, এটা ভাজলেই শেষ। হইতে থাকবো ডালটা। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, এতে রুটি ভাজা শেষ, সবগুলো রুটি ভাজা শেষ। আমি পাতিলেও রাখছি কিছু রুটি, আর এই তো ভাজা শেষ। তো গাইস, এই তো আমার রান্না বান্না শেষ। দেখো এই তো মুরগির মাংস রান্না করছি, দেখো তরকারির কালারটা কত সুন্দর। এই তো কাঁঠালের বিচি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই হচ্ছে বুটের ডাল, আর এই হচ্ছে রুটি। এই তো চালের রুটি বানাই নিছি, আজকে তো ছেলে বলছে চালের রুটি খাইবে গোশ দিয়ে। তো বলো, যে কোনো গোশ দিয়ে তো চালের রুটি খেতে ভালো লাগে, মুরগির গোশ বলো, হাঁসের গোশ বলো, গরুর গোশ বলো, খাসির গোশ বলো। তাই তো আজকে আমি লাল মুরগি রান্না করছি, এখানে হাড় চিকেন, আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে, এগুলো দিয়ে আজকে চালের রুটি খাবো আর বুটের ডাল। এই তো দেখো সব কিছু বাইরে নিয়েছি, এখন খাবো। এই তো মুরগির মাংস বাইরে নিয়েছি, রুটি, আর হচ্ছে একটু ডাল, বুটের ডাল রান্না করছি দেখো, আর সাদা ভাত। দেখো প্লেটে বাইরে নিই, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। অনেক মজা হয়েছে, চালের রুটি দিয়ে তো গোশ দিয়ে খাইতে অনেক মজা। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। তো গাছ, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।